এই বাইকের নাম কি ভাই? এই বাইকের নাম হচ্ছে ওয়াংচাং পুংপা। আচ্ছা, এটা কত সিসি? এটা হলো 500 সিসির বাইক। 500 সিসি। আপনি এই গাড়ি কেন কিনবেন ভাই? আপনি রয়্যাল এনফিল্ড কিনবেন, ওটা তো অনেক সুন্দর গাড়ি ভাই। রয়্যাল এনফিল্ড আর 151 ওগুলোর সব খালা ফেলা দিছি, এটারে শুধু বাসায় বাসায় চালাইতেছি। তাই এটা উড়ে যায় নাকি? আপনি নিয়েছেন কিছু করে এটা? এটা কার্গো বিমান করে নিয়ে। কার্গো বিমানে করে কত টাকা নিছে বিমান আনতে? বিমানে ভাড়া লাগে না, আমার বন্ধু লাগে। তাই নাকি? হায় হায়, দর্শক কত বড় চাপাবাজ হলে এরকম কথা বলতে পারে। মানে ভাইয়ের বন্ধু হচ্ছে বিমান চালায়। প্রিয় দর্শক, এই সেই ভাইরাল বাইক, ফেসবুক খুললেই শুধু এই বাইকটা সামনে আসে। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবে। ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হইলো বর্তমান হইলো কাইসাবাড়ি বাতানটেক, আর এমনি আমি জব টপ করি হইলো টরেঞ্জা। টরেঞ্জা? এটা আবার কোথায় ভাই? এটা পৃথিবীর মধ্যে আলাদা একটা কান্ট্রি, এটা যদি গুগল ম্যাপে পাওয়া যায় না। গুগল ম্যাপও পাওয়া যায় না? আচ্ছা, তাহলে আপনি গাড়িটা নিয়েছেন কোথা থেকে? গাড়িটা নিয়ে আসছে টরেঞ্জা থেকে। টরেঞ্জা নামে ভাই পৃথিবীতে কোনো দেশে নাই, গুগল ম্যাপে পাওয়া যায়, তাহলে আপনি গাড়ি নিয়েছেন কিভাবে? যেখানে নাই সেখান থেকে তো গাড়ি। এটা অনলি ওয়ান পিস মেক কারিগরি ডেট। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? টরেঞ্জা। টরেঞ্জা? হ্যাঁ। আপনার বাড়ি কি নোয়াখালী নাকি ভাই? না না। আমাদের হচ্ছে যে সাবেক যে নেতা ছিল ওবায়দুল কাদের কাকা, উনিও কিন্তু প্রচুর চাপা মারতো। উনি সবসময় বলতো যে আমি দেশ থেকে পালাবো না, যত কিছু হোক আমি দেশেই থাকবো। এখন কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আপনি কি সেই জেলার লোক নাকি? না, সে ঠিক সে তো পালায় নাই, সে জায়গা মতো আছে। জায়গা মতো আছে? অবশ্যই জায়গা মতো আছে। তা আপনি কি জায়গা মতোই আছেন? আমি জায়গা মতো আছি। তাই? হ্যাঁ। টরেঞ্জা আমি দেখলাম যে প্রথম একটা নাম শুনলাম যে যেটা গুগল ম্যাপেও নাই, তাহলে আপনি ওখান থেকে গাড়িটা নিয়েছিলেন কিভাবে? আমার তো এটাই মাথায় আসতেছে না ভাই। আপনি এই টরেঞ্জা একটা মাত্র মহিলা মানে ইউএস এর এয়ারপোর্টে নামছে, পুরা ইউএস মানে মাথা গরম করে দিছে। এই টরেঞ্জা কোথায় এটা? তাই নাকি? তাহলে এই যে ওই জায়গার মাল হলে সেটা কেমন হবে? সেটা তো পুরো মাথা গরম মালা জিনিস। আচ্ছা, আপনি নিয়েছেন কিছু করে এটা? এটা কার্গো বিমান করে নিয়ে। কার্গো বিমানে করে কত টাকা নিছে বিমান আনতে? বিমানে ভাড়া লাগে না, আমার বন্ধু লাগে। তাই নাকি? হায় হায়, দর্শক কত বড় চাপাবাজ হলে এরকম কথা বলতে পারে। মানে ভাইয়ের বন্ধু হচ্ছে বিমান চালায়, সেই কার্গো বিমানে করে এই বাইকটা নিয়ে আসছে। এটা আপনার দাম কত নিচ্ছে জানো? এটা 7.5 লাখ। 7.5 লাখ। আপনি এটা ঘন্টায় কত কিলো চালাতে পারেন? এটার ভাই কোনো কিলো টিলো না, এটা মানে বাতাসের গতিতে চলে। আচ্ছা, আপনার এই গাড়ি কি লাইসেন্স আছে? বললাম তো এটা লাইসেন্স লাগে না, 500 সিসির বাইক পিছনে লাইসেন্স থাকে না। আচ্ছা ভাই, বাংলাদেশে তো 500 সিসি বাইক মনে হয় চালানোর পারমিশন নাই, তাহলে আপনি কিভাবে চালান? এই যেটা নাই সেটাই তো আমি নতুন করে আপডেট দিচ্ছি। তাই নাকি? দর্শক দেখেন কি একটা অবস্থা, মানে একবারেই নতুন যেটা সেটাই ভাই নিয়ে আসছে। বাংলাদেশে 500 সিসির বাইক চালানোর কোনো পারমিশন নাই, আর ভাই নাকি 500 সিসির বাইক চালায়। আচ্ছা, আপনি যখন এটা চালান, আপনি কি কোথাও কোনো জায়গায় ট্রাফিকের কাছে কট খাইছিলেন? আমারে যত ট্রাফিক পুলিশ যারাই ধরে তারা নিজে এই গাড়ির প্রেমে পড়ে যায়, ক্রাশ খায়, বলো ভাই এটা কি গাড়ি। ও মানে অসাধারণ দেখতে। আপনি যান, আপনার মধ্যে করে আপনি চলে যান, সমস্যা না। ওনারা যথেষ্ট রেসপেক্ট করে গাড়িকে। তাই? হ্যাঁ। দর্শক দেখেন কি একটা অবস্থা, মানে ট্রাফিক পুলিশ দেখলেই নাকি ওনাকে গাড়ি দেখে সালাম দিয়ে পাঠাই দেয়। মানে গাড়ি ধরা তো দূরের কথা, ওনার এই গাড়ির প্রেমে পড়ে যায়। তো আপনারা কি গাড়ির প্রেমে পড়ছেন নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই অনেক বড় ভাই ভালো কিছু বলেন, সবাই খালি বাজে কমেন্ট করিয়েন না। ভাই একটু চাপাবাজ। তো ভিডিওটা এই বন্ধু শেষ করছি। আল্লাহ হাফেজ।